আঞ্জুমানে খেদমতে কোরআন এটি মূলত আল্লামা সাইদি রাহমাহুল্লাহর স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান। এখানে তিনি দীর্ঘ দিন ৩৩ বছর যাবৎ তিনি এখানে কথা বলেছেন। এই জন্য এই মাহফিলের প্রতি সমগ্র দেশের মানুষের আলাদা একটা টান রয়েছে। এই জন্য আমরা আশা করছি যে এই মাহফিলটা এবছর আল্লামা সাইদি রাহমাহুল্লাহর কারণে এবং তার মাহফিল হিসেবে এবং এই প্রজন্মের জনপ্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি আসবেন। এই জন্য এটি একটি ইতিহাস সৃষ্টি করবে এবং বাংলাদেশের একটি বৃহত্তম মাহফিলে পরিণত হবে বলে আমরা মনে করছি। আমাদের এই মাহফিলের জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা যেখানে আছে সবাই অত্যন্ত সহযোগিতা করছে। এই জন্য আমরা মনে করছি এটি অত্যন্ত সুশৃঙ্খল একটি মাহফিলে পরিণত হবে। আমাদের এই মাহফিলটা এত বড় মাঠে হচ্ছে যে এখানে একসাথে বসে অন্তত পক্ষে ১৫ লক্ষ মানুষ কথা শুনতে পারবে এবং আশেপাশে যে রাস্তাগুলো আছে, অন্যান্য জায়গাগুলো আছে, সেখান থেকে আমরা মনে করছি আরও কয়েক লক্ষ মানুষ সেখানে দাঁড়িয়ে বা বসে কথাগুলো শুনতে পারবে। আমরা যারা আসবে মাঠের সব জায়গা থেকে, যাতে করে দর্শকরা আজহারী সাহেবকে দেখতে পারে বা মেহমানদেরকে দেখতে পারে। এই জন্য আমাদেরকে বিপুল পরিমাণে এলইডির ব্যবস্থা করা হয়েছে। বড় বড় স্ক্রিনগুলো থেকে মানুষ সেটা দেখতে পারবে। আজকে থেকেই 10টা চালু হয়ে যাবে এবং আরও সেটা বাড়তে থাকবে ইনশাল্লাহ। আমাদের দর্শক দেখতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। শেখ, আমরা দেখতে পাচ্ছি যে আজহারি হুজুর আগে যে দুইটা প্রোগ্রাম করেছে তার থেকে এটা আমাদের কাছে বেশি ভালো লাগতেছে এবং আপনাদের যে আইন শৃঙ্খলা আছে অনেক আগের থেকে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এই বিষয়ে আপনাদের মতামত? আমরা অন্য যে মাহফিলগুলো হলো সেই মাহফিলগুলো থেকে কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আমরা কাজে লাগাবো। আমরা বিশ্বাস করি যে এখানে কোনো মানুষ আসতে তাকে রক্তাক্ত হওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা যেভাবে আমাদের প্যান্ডেলকে ডিজাইন করেছি, তিনি হঠাৎ করেই মঞ্চে এসে উঠবেন, দর্শকরা সেটা ঠেরই পাবে না। চমৎকার একটা ব্যবস্থাপনা আমরা রেখেছি। প্যান্ডেলের আজহারী সাহেব শুধু একটা জায়গায় বসবেন, অন্য মেহমানরা 2 জায়গায় বসবেন, যাতে করে সবাই সুন্দর করে দেখতে পারে। এই বিষয়টি আমরা নিশ্চিত করেছি। জি হজরত, আমরা আগামী যে দুইটা প্রোগ্রাম গেছে ওইখানে মহিলাদের ব্যবস্থা বসার জন্য কোনো বা ওয়াজ শোনার জন্য কোনো ব্যবস্থা ছিল না। আপনাদের এখানে কোনো মহিলাদের ওয়াজ শোনার জন্য কোনো ব্যবস্থা বা কোনো কিছু? মহিলাদের জন্য সকালবেলা একটি মাহফিলের ব্যবস্থা করা হয়েছে 11 তারিখ সকালবেলা। জি আলহামদুলিল্লাহ। হজরত, আপনাকে আমাদের চ্যানেলে আরটি মিডিয়া সেন্টারে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আরটি মিডিয়া সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি কোরআনের দাওয়াত পৌঁছাবার ক্ষেত্রে আরটি মিডিয়া সেন্টার একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আছি সিলেটের এমসি কলেজ মাঠে। এখানে 3 দিন ব্যাপী যে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে, সেই আজকে থেকেই শুরু হবে এবং 11 তারিখ মেবি মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন এবং এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। এখানে দায়িত্বশীলরা রয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি কেমন রয়েছে এবং ডক্টর মিজানুর রহমান আজহারী আসবেন এই বিষয়ে সাধারণ মানুষজন অনেক করবে। তো আসলে এই বিষয়ে যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরের এবং কাছের দেশ ও বিদেশের সুপ্রিয় বন্ধুরা এবং প্রবাসী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট এই ব্যানারের এই নামটি দেখলেই আমাদের ছাত্র জীবনের সেই সুমধুর স্মৃতির কথা মনে পড়ে। যেই ব্যানারের উদ্যোগে, প্রতিষ্ঠানের উদ্যোগে তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের বুলবুলি, সারা পৃথিবীতে অনন্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, যিনি এই ব্যানারের উদ্যোগে এই প্রতিষ্ঠানের আয়োজনে মাহফিল করতেন, আজকে তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে চলে গেছেন। তার স্মৃতি ধারণের জন্য সিলেটের সর্ববৃহৎ মাহফিলের আয়োজন হয়েছে 9, 10 এবং 11ই জানুয়ারি। এবং শেষ দিনে আপনারা জেনে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন, শেষ দিনে থাকবেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী। চতুর্দিকে নিরাপত্তা সহ অজু, ইস্তেঞ্জা এবং পরিচ্ছন্নতা, মহিলাদের বসা এবং পুরুষদের বিশাল প্যান্ডেল, এই এমসি কলেজ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। সকল শ্রোতা এবং দর্শকদেরকে ধারণ করার জন্য আয়োজক কমিটি, এই আঞ্জুমান, ওনারা যেই কয়েকদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা দেশ এবং বিদেশ থেকে তা দেখতে পেয়েছি। ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। এই মাহফিলের শতভাগ সফলতা কামনা করি। কোরআনের নূর যেন আমাদের অন্তরকে ছুঁয়ে দেয়, দেশ এবং বিদেশে যেন কোরআনের ঢেউ ছড়িয়ে পড়ে এবং এই সিলেট থেকেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহের শাহপরাণের এই পুণ্যভূমি সিলেট থেকেই কোরআনী সমাজ প্রতিষ্ঠার জাগরণ যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
আল্লাহ তালা এই মাহফিলকে একটা মাইলস্টোন হিসেবে কবুল করুন। সিলেটবাসীকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে আগত একজন মেহমান, এসেছি এখানে কানাইঘাটে একটা মাহফিলে, যাওয়ার পথে এই ময়দান এবং মাহফিলের আয়োজন দেখে গেলাম। সবাইকে আন্তরিক অভিনন্দন, সিলেটবাসীকে অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।